তো দেখো আমার নতুন বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো সূত্র সহ আজকে তোমাদের 36 সাইজ ব্রা কাট ব্লাউজ সামনের পার্টটি তোমাদের সবটা ভালোভাবে সূত্র ধরে আমি দেখিয়ে দেবো। তো চলো দেখে নাও। দেখো আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতে পিছন পার্টটা কাটিং করা দেখিয়ে দিয়েছিলাম, এবার তোমাদের সামনের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দেবো। তো চলো কিভাবে কি আমি কাটিং করছি, কিভাবে কি রেডি করছি সবটাই তোমাদেরকে তুলে ধরছি। প্রথমে দেখো আমি এই যে পিছন পার্টটা বসিয়ে নিচ্ছি, তার আগে পেপারটা আমি এরকম দুভাঁজ করে নিয়েছি তোমাদেরকে বোঝানোর সুবিধের জন্য, নইলে এক ফোল্ড করে নিলেও হয়ে যাবে। তারপর দেখো এক্সট্রা আমি যে সামনে দিকে যে জোড়া সাইডটা আছে ওদিক থেকে আমি 2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। দেখো এইভাবে দাগ টেনে নিচ্ছি। তো 2 ইঞ্চি বেশি নিয়ে দাগ টেনে নিচ্ছি ভালোভাবে, স্কেলের মাধ্যমে আমি দাগ নিয়ে নেবো। তারপর দেখো ফ্রন্ট সাইডটা আমি এইভাবে, আমি পিছন সাইডটা এইভাবে বসিয়ে নিয়ে হুবহু সেম আমি দেখো মানে আরমোল থেকে আর এই যে ছাতি কোমর পর্যন্ত আমি সেমভাবে দাগ নিয়ে নিচ্ছি। দেখতেই পেলে আমি সেমভাবে ড্রয়িংটা করে নিলাম। তারপরে এই যে তালপাট শেপ দেবো আমি, সামনের দিকে তালপাট শেপ, তাই জন্য আমি ভিতর দিকে 1/2 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম। তারপরে আমি চৌকো এভাবে বক্স কেটে নিচ্ছি তালপাট শেপটা দেওয়ার জন্য। 1/2 ইঞ্চি যে দাগ নিয়েছিলাম তার উপর দিয়ে আমি তালপাট শেপটা দিয়ে দিলাম। তারপর তোমরা চলে এসো এদিকে হচ্ছে যে নেক লাইন, সামনের যে নেক লাইন মানে সামনের গলা যেটাকে বলা হয়, মাথা থেকে তোমরা ধরে 6.5 ইঞ্চিতে দাগ নিয়ে নেবে। দেখো আমি 6.5 ইঞ্চিতে দাগ নিয়ে নিচ্ছি। তো দেখো 6.5 ইঞ্চিতে আমি দাগ নিয়ে নিলাম, আর নিচের চওড়াটাও আমি 2.5 ইঞ্চি রাখছি, আর উপর দিকটা তো 2.5 ইঞ্চি রয়েছে, সেটা তোমরা জানো। তারপর এইভাবে গোল শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে হালকা করে অন্য কিছু শেপ দিতে পারো, আমার গোল শেপটাই ভালো লাগে, তো আমি গোল শেপটা দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম বাইরের দিক থেকে। তারপরে দেখো আমি একদম উপর থেকে ধরে ফিতেটা এইভাবে ধরে নিচ্ছি। পয়েন্টের মাপটা তোমরা কিভাবে দেবে, উপর থেকে একেবারে ফিতেটা ধরে যা থাকবে, আমার আছে 9 ইঞ্চি, তার সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা করে আমি 11 ইঞ্চিতে আমি কিন্তু পয়েন্টের মাপটা দাগ দিয়ে নিলাম। তারপর ছাতির মাপ তোমরা কিভাবে নেবে, দেখো 36কে 10 দিয়ে ভাগ করে আমার বেরোবে 3.6, তা সেটাকে আরও আমি ডবল করে নেবো, তার মানে আমার হবে 7.2, তার সঙ্গে আরও আমি 1 ইঞ্চি এক্সট্রা করে নেবো, তাহলে 8.2 পয়েন্টে আমি দাগটা নিয়ে নিচ্ছি। তো সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি, নিয়ে তোমরা দাগটা নিয়ে নেবে। তারপরে দেখো ওইটাই আমি অর্ধেক করে নেবো, মানে 8.2 পয়েন্টটা আমি অর্ধেক করে নিলাম। অর্ধেক করে মাঝখানে এইভাবে আমি পয়েন্টে একটা দাগ নিয়ে নিলাম, নিয়ে তারপরে যেভাবে আমি দেখো শেপটা দিচ্ছি, ওপর দিকে মানে উপর দিকের দুপাশেই আমি 1 ইঞ্চি করে দাগ দিয়েছি, আর নিচের দিকে ওই সাইডটায় দিয়েছি আমি 1/2 ইঞ্চি, আর এই সাইডটায় দিয়েছি নিচের দিকে সামনের দিকে দিয়েছি আমি 1 ইঞ্চি করে দাগ নিয়ে নিচ্ছি। যেভাবে আমি দেখো ড্রয়িংটা করে নিচ্ছি, তোমরা কিন্তু সেমভাবে করে নেবে। তারপর দেখো আমার মাঝখানটা কোনাকুনি হয়ে আছে, তোমরা এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দেবে ওপর নিচ দুদিকটাই। তারপর দেখো নেকলাইন, যেখানে আমি সামনের গলার যে নেকলাইনের যে ডিজাইনটা নিয়েছি তার ওখান থেকে আমি 1.5 ইঞ্চি উপরে আমি একটা দাগ কেটে নিচ্ছি। তারপর তালপাটের দিক থেকে আমি 2.5 ইঞ্চি ভিতর দিকে আমি একটা দাগ কেটে নিলাম। তারপর দেখো এই 3টি দাগ আমি ঠিক এইভাবে শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পেলে এইভাবে। তো আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এই দিকটা এক্সট্রা করে আমি 1 ইঞ্চি রেখেছিলাম, এরকম তিরছাভাবে আমি মিলিয়ে দিলেই আমার প্রথম 1 নম্বর কাটুরিটা বেরিয়ে গেল। এবার 2 নম্বর কাটুরিটা তোমরা কীভাবে বার করবে, আমি যে মাঝখানটা পয়েন্ট দিয়েছিলাম সেখান থেকে 3.5 ইঞ্চি নিচে আমি এইভাবে একটা বক্স করে নিচ্ছি। দেখো তো এইভাবে দাগ দিয়ে তোমরা বক্স করে নেবে। তারপর দেখো আমি তো এইখানটায় তো 1.25 ইঞ্চি রেখেছি, আর ওই দিকটায় রেখেছি আমি 1/2 ইঞ্চি, আর এইখানটাও আমি 1/2 ইঞ্চি এইভাবে তুলে নিচ্ছি। তাহলে এইভাবে তুলে নিলে কি হবে, তোমাদের বেল্টের মাপটাও একেবারে বেরিয়ে আসবে। এই যে 2 নম্বর কাটুরিটাও আমার বেরিয়ে গেল। আর এসপারটা তোমরা ঠিক যে 1/2 ইঞ্চি নিচে দাগ নিয়েছিলে সেইখানটা এইভাবে তিরছা করে হালকা করে একটা দাগ নিয়ে নেবে, তাহলে তোমাদের এসপারটাও বেরিয়ে আসবে 3 নম্বর পার্টটি। তারপর চলে এসো বেল্টের মাপ। বেল্টে আমি চওড়া রাখছি 4.5 ইঞ্চি, আর লম্বাটা নেবে পিছন পাটটা সেম হুবহু বসিয়ে নিয়ে তোমরা কিন্তু লম্বার মাপটা নিয়ে নেবে, নিয়ে এভাবে চৌকো বক্স কেটে নেবে, নিয়ে 4.5 ইঞ্চি তো নিয়েইছি তোমরা দেখেছো, সেটাকেই ভালোভাবে শেপ দিয়ে নেবে, ওপরটা হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নেবে, নিলেই তোমাদের বেল্টের মাপটাও বেরিয়ে আসবে। 4 নম্বর পয়েন্টটাও আমার বেরিয়ে চলে এলো। দেখো তারপর আমি ভালোভাবে সব কটাই কাটিং করে নেবো। তো বন্ধুরা আমার ভিডিও কে কোত্থেকে দেখো প্লিজ একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবে। কেউ যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো প্লিজ পেজটিকে সাবস্ক্রাইবার করে দেবে, আর যদি তোমাদের কোথাও কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী সময়ে তোমাদের আরও ভালো করে দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। চলো টাটা।